এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এলিমেন্টস অফ রিসার্চ ডিজাইন। মানে আমরা যে রিসার্চটা করব সেটা কিভাবে করব। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারিং দ্য রিসার্চ প্রসেস। তাহলে একটা যে গবেষণার প্রক্রিয়া আমরা চালাবো সেটাকে আমরা কিভাবে রূপ বা গঠন বা স্ট্রাকচার দেব, সেটাই হচ্ছে আমরা এখানে পড়ব। তাহলে একটা রিসার্চ, আমরা রিসার্চের মেথড পড়েছি, রিসার্চের টাইপ পড়েছি, কত ধরনের রিসার্চ হয়ে পড়েছি, কিন্তু এবার সাজাবো কি করে সেটাই হচ্ছে এখানে পড়বো আমরা। এই যেটা লিস্ট দেওয়া রয়েছে এই লিস্টটা আমরা দেখে নেব এবং এই লিস্ট ধরেই আমরা পড়বো বা বুঝবো। এর নিচে এই লিস্টটাকে ছোট ছোট ভাবে এলাবোরেট করা রয়েছে। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা স্টেপ দেখানো রয়েছে। রিসার্চের মজা হচ্ছে এটাই যে রিসার্চকে কেউ 7টা স্টেপেও দেখাতে পারে, কেউ 10টা স্টেপেও দেখাতে পারে, কেউ 13টা স্টেপেও দেখাতে পারে। এখানে করে কি যে বিভিন্ন স্টেপগুলো একসাথে মিশিয়ে দেয় বা কোনো একটা স্কিপ করে বা কোনো একটাকে ভেঙে দেয়। এইভাবে রিসার্চ ডিজাইনে রিসার্চ স্টেপগুলোকে এক এক রকমভাবে এক একজন রিসার্চার দেখায়। এখানে লিস্ট দেওয়া রয়েছে 10টারই ঠিকই, কিন্তু নিচে যখন আমরা যাব তখন দেখতে পারবো যে এক্স্যাক্টলি 10টা নেই, ওখানে আরো কম আছে। এই জায়গায় আমরা প্রথম থেকেই শুরু করব, লিস্ট ধরে বোঝা শুরু করব যে কি কেন কি জিনিস কিভাবে হচ্ছে। প্রথমে হচ্ছে ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, যে আমি কোন বিষয়ের ওপর গবেষণা করতে চাই সেটা আমাকে আগে ডিফাইন করতে হবে, যে আমি এই বিষয়টার ওপর গবেষণা করতে চাইছি। এবং এটা হচ্ছে রিসার্চের সবচেয়ে কঠিন একটা বিষয়, যেখানে আমরা সেই রিসার্চটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো সব মাথায় রেখে কোন রিসার্চটা করব আগে সেই টপিকটা আমাদের মাথায় আনতে হবে। তাহলে ডিফাইন করা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, যে হাউ টু ডিফাইন আ রিসার্চ প্রবলেম। এবার আমাদের রিসার্চ প্রবলেমটা ডিফাইন করে ফেললাম, যে আমি কোন বিষয়টার ওপর গবেষণা করছি সেটা ঠিক হয়ে গেছে এবং সেটা আমরা মোটামুটি ভাবে ঠিকও করে নিয়েছি। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ। দ্বিতীয় হচ্ছে রিভিউ অফ লিটারেচার। এবার কি বিষয়ের ওপর গবেষণা করব সেটা তো ঠিক হয়ে গেছে, এবার হচ্ছে আমি সেই বিষয়টাই পড়তে চাইছি। তাহলে তার বিষয়ে যত আর্টিকেল আছে, জার্নাল আছে, বই আছে, মানে এমন যে কোনো জায়গা যেখানে কিনা আমার মনে হচ্ছে যে আমি যে বিষয়টা গবেষণা করতে চাইছি সেই বিষয়ে কিছু আছে, আমরা এবার সেগুলো পড়বো, পড়ে সেগুলো রিভিউ করব, যে এখান থেকে আমি আমার গবেষণার কি কি পেলাম। ঠিক আছে, এটা হলো হচ্ছে সেকেন্ড স্টেজ। তাহলে এটা হচ্ছে জানা যে আমি বিষয়টা যে বিষয়টা জানতে চাই মানে গবেষণা করতে চাইছি সেই বিষয়টা সম্পর্কে আরেকটু জানার প্রসেসই হচ্ছে রিভিউইং দ্য লিটারেচার। থার্ড হচ্ছে আইডেন্টিফাইং দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য ইউনিট অফ স্টাডি। আমি একটা বিষয় গবেষণা করতে চাই, কোথায় সেই গবেষণাটা করব, বস্তিতে করব, শহরে করব, গ্রামে করব, আমার পাশের বাড়িতে করব, আমার পাশের পাড়ায় করব, এবং কাদের ওপরে করব। তাহলে ইউনিভার্স বলতে বোঝাচ্ছে যে আমি কাদের ওপরে করছি, সরি কোথায় করছি, সেই অঞ্চলটা সেই জায়গাটা হলো ইউনিভার্স। আর ইউনিট অফ স্টাডি এটাকে অনেক সময় স্যাম্পলও বলে। তাই আমি কাদের ওপর করছি, তাহলে কোথায় করছি আর কাদের ওপর করছি, এটা ছিল হচ্ছে আমাদের থার্ড। চাইলে এটা অনেকে আবার ভেঙেও দেয়, যে ইউনিভার্সটাকে আলাদা রাখলো, আইডেন্টিফাইং দ্য ইউনিভার্স একটা স্টেপ, ইউনিট অফ স্টাডি বা স্যাম্পল একটা স্টেপ। তারপর হচ্ছে ফর্মুলেটিং হাইপোথেসিস অ্যান্ড আইডেন্টিফাইং ভেরিয়েবলস। কি জিনিস এটা, যে আমি যে গবেষণাটা করছি সেইটার রেজাল্ট কি কি হতে পারে, সম্ভাব্য রেজাল্ট, প্রবাবিলিটি, সেগুলো আমি লিখছি 1 2 3 4 করে। আমরা জানি এটাকে হাইপোথেসিস বলে, যে আগে থেকে অ্যাজিউম করছি। তারপর হচ্ছে আইডেন্টিফাইং ভেরিয়েবলস, যে আমি যে গবেষণাটা করছি সেগুলো কোন কোন বিষয়ের ওপর নির্ভর করছে বা কোন কোন বিষয়ের সাথে জড়িত। ফর এক্সাম্পল, কেউ যদি এডুকেশনের উপর গবেষণা করছে, এডুকেশনের ভেরিয়েবল কি হতে পারে, দারিদ্রতা বা পভার্টি এডুকেশনের ভেরিয়েবল, যে যে পভার্ট হয় সে এডুকেশনের সুযোগ পায় না। বা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এডুকেশনের একটা ভেরিয়েবল হতে পারে, যে যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যত ভালো সে এডুকেশন ততটা ভালোভাবে লাভ করতে পারে। তাহলে আমরা ভেরিয়েবলগুলো খোঁজার চেষ্টা করছি গবেষণা, আর তার সাথে হাইপোথেসিসটা তৈরি করছি। তারপরের প্রসেস হচ্ছে সিলেকশন অফ রিসার্চ টেকনিক্স অ্যান্ড মেথডস, যে কোন প্রসেসে করব। আমরা অনেকগুলো টেকনিক পড়েছি, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, টাইপস,
মেথডস পড়ে এসেছি আমরা অলরেডি, ওই হিস্টোরিক্যাল মেথড, তার মধ্যে কেস স্টাডিতে করছে না অন্য কিছুতে করছে, তাহলে আমি টেকনিক, যে কোন টেকনিকে করব, কোন মেথড ইউজ করে করব, সেটা হচ্ছে আমি ঠিক করছি, আমি সেটা সিলেক্ট করছি। স্ট্যান্ডার্ডাইজেশন অফ রিসার্চ, স্ট্যান্ডার্ডাইজেশন অফ রিসার্চটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ যে আমি যে গবেষণাটা করছি, গবেষণা এমন হওয়া উচিত যেন যে কেউ দেখে সেটা বুঝতে পারে যে কী জিনিসের ওপর হয়েছে, কিভাবে হয়েছে, কে করেছে, তার রেজাল্ট কি হয়েছে, এবং সেটাকে যেন অন্য কেউ ইমপ্লিমেন্ট করতে পারে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, যে সবকিছু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকবে, সেটা ফলো করেই করা হবে। তারপরে হচ্ছে পাইলট স্টাডি, পাইলট স্টাডি অর ইউজ অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড আদার মেথডস। পাইলট স্টাডি বলতে বোঝায় যে আমি ঠিক করলাম যে আমি অমুক জায়গায় অমুক মানুষদের ওপর স্টাডিটা করব, কিন্তু দেখা গেল করতে গিয়ে যদি দেখি যে কোনো সমস্যা বেরোচ্ছে, তাই আমি অন্য কোনো একটা জায়গায় যাব, সেখানে গিয়ে সেই স্টাডিটাই করব, করার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে সত্যিই কি কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। ফর এক্সাম্পল, যে আমি কোনো একটা নির্দিষ্ট স্লামে গরিব মানুষদের ওপর, মানে যারা আর কি আরবান পুয়ার, তাদের উপর একটা গবেষণা করতে চাই বলে আমি দমদমটাকে ঠিক করলাম। কিন্তু আমি পাইলট স্টাডিতে দমদমে না গিয়ে আমি গেলাম ব্যারাকপুর, ব্যারাকপুরের কোনো বস্তিতে গিয়ে একদিন গিয়ে তাদেরকে সেই একই প্রশ্ন করে বোঝার চেষ্টা করলাম যে আমার প্রশ্নে কোনো খামতি নেই তো, তাহলে দেখলাম যে হ্যাঁ কোনো একটা খামতি আছে, তাহলে ঠিক করে নিয়ে তারপর আমি দমদমে যাব। তাহলে পাইলট স্টাডি হচ্ছে এটাই, যে আমি আমার যে মেথডগুলো, যে সেইগুলো একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব, এইটা হলো মেনলি পাইলট স্টাডি। তারপর পাইলট স্টাডি হয়ে গেল, যে আমি বুঝে নিয়েছি যে ঠিক আছে আমার মেথডে কোনো সমস্যা নেই, একদম ফুল প্রুফ মেথড, এবার আমি নেমে পড়লাম কাজে, ডেটা কালেক্ট করতে, কালেক্টিং ডেটা। তাহলে আমি আমার ফিল্ডে গেলাম, আগেই স্যাম্পল সাইজ, ইউনিট, ইউনিভার্স সিলেক্ট করা আছে, রিসার্চ মেথড, রিসার্চ টেকনিক আগেই সিলেক্ট করা আছে, এখন আমি গিয়ে শুধু কালেক্ট করলাম, সেই কালেক্টেড ডেটাগুলোর ওপর আমি অ্যানালাইজ করছি, সব কালেকশন হয়ে যায় তারপর অ্যানালাইজ করে, তো অ্যানালাইজ করছি যে কি বেরোচ্ছে, এই যে আমি রিসার্চ করলাম, একটা বিষয়ের ওপর রিসার্চ করছি, সেখান থেকে আমি কি পেলাম, এই কালেকশনের উপর ভিত্তি করে অ্যানালিসিস হলো। তারপর হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং, তাহলে আমি যে ডেটাটা পেলাম সেটাকে আমি ইন্টারপ্রিট করছি। ইন্টারপ্রিট করা মানে আমরা জানি যে আমি যেটা দেখাতে চাইছি বা আমার যেটা মনে হলো, তাহলে সেই অনুযায়ী, তাহলে কালেকশন যখন করছি তখন বায়াসনেস থাকছে না, অ্যানালাইজ যখন করছি তখন বায়াসনেস থাকছে না, কিন্তু আমি যখন ইন্টারপ্রিট করব যে আসলে ডেটাটা দেখে আমার মনে হচ্ছে যে মানুষ আসলে গরিব থাকতে চায়, তাই গরিব থাকে, এদের যতই সুবিধা দেওয়া হোক না কেন তারা সেই সুবিধাগুলো নেয় না, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন ডিপেন্ডিং অন অ্যানালিসিস অফ ডেটা, এবং তার উপর ভিত্তি করে আমি রিপোর্ট রাইটিং লিখলাম, যে এটা রিপোর্ট লিখলাম। এটা হচ্ছে 10টা স্টেপস রিসার্চ ডিজাইনের। এই প্রশ্নটাই আমাদের আসে, এবং এই প্রশ্নটা আমাদের এই 10টা ভাগে লিখতে হয় না, আমাদের হচ্ছে নির্দিষ্ট যতগুলো স্টেজ এখানে দেওয়া রয়েছে আমরা সেই ভাগগুলোই লিখে দিয়ে চলে আসবো। যেমন এখানে লেখা রয়েছে ডিফাইনিং ইয়োর রিসার্চ প্রবলেম, ফার্স্ট পয়েন্টটা ছিল, মনে আছে। তারপর দেখি কি দিয়েছে, তারপর দিয়েছে রিভিউইং সেকেন্ডারি অ্যানালিসিস, সেকেন্ডারি ম্যাটেরিয়াল মানে হচ্ছে এটা হচ্ছে রিভিউ অফ লিটারেচারটা, ঠিক আছে। তারপর দিয়েছে হাইপোথিসিস, ঠিক আছে। তাহলে কি মাঝের জায়গাগুলো আর দেয়নি, ঠিক আছে, মানে মাঝের যে স্টেজগুলো, স্টেপগুলো ছিল সেগুলো কিন্তু আর দেয়নি। থিওরিটিক্যাল ওরিয়েন্টেশন, এটা আবার নতুন দিয়েছে, যে আমি যে যেটা জিনিসটার উপর রিসার্চ করছি সেটা না একদম ক্লিয়ারলি বলা থাকে, এই যে ইউনিভার্সও দিয়েছে, ইউনিভার্স অ্যান্ড ইউনিট অফ স্টাডি। থিওরিটিক্যাল ওরিয়েন্টেশন মানে একটু বলে দিই, থিওরিটিক্যাল ওরিয়েন্টেশন মানে আমি যেটা বলছি সেটা যেন তাত্ত্বিক দিক থেকে একদম স্পষ্ট হয়, এটাই আর কি। পাইলট স্টাডি ডেসক্রাইব করেছি। স্যাম্পলিং, এটা বলেছিলাম যে হচ্ছে স্যাম্পল সাইজ বলে, যে আমি যাদের ওপর করছি সেটাকে হচ্ছে, সেটা হচ্ছে আমার স্যাম্পল, তাহলে আমি সিলেক্ট করব যে কার উপর করব, কার উপর করব না, কতজনের উপর করব, সেটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। সেটা কিন্তু ওই ইউনিভার্স আর হচ্ছে ইউনিট অফ স্টাডির ওপরই পড়ছে, মানে রাখতে পারতো, সেটা আবার আলাদা করে দিয়েছে। ডেটা কালেকশন, এটা আমরা পড়েছি। অ্যানালাইজিং অ্যান্ড রিপোর্ট রাইটিং, এটাও আমরা দেখে নিলাম। তাহলে আমাদের কটা স্টেপ দাঁড়াচ্ছে একটু দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
নয়, 9টা মতো আমাদের দাঁড়াচ্ছে। দেখি তো আর কিছু মিস গেল। এটা মনে হয় মিস গেছিল, যে আমরা কোন ফিল্ড সিলেক্ট করব। কনসিডারেশনস অফ টাইমস অ্যান্ড রিসোর্সেস, যে আমি কোন জিনিসটার উপর করতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওরা সেটাকেই ভেঙে 10-11টায় দেখিয়েছে। তাহলে এটা ছিল আমাদের টোটাল প্রসেস। আসলে কেউ চাইলে 10টার মধ্যেও ডেসক্রাইব করতে পারে, কেউ চাইলে আবার অতগুলো স্টেপ বাড়িয়েও করতে পারে।